100 দিনের কাজ, এটি শেষ মাস আমরা শুরু করেছি। আমাদের ভারত সরকার এই মাসের 20 দিনের জন্য 700 কোটি টাকা দিয়েছেন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8,500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়। জনকল্যাণ শিবিরের মাধ্যমে বিরাট আপডেট উঠে আসছে। জনকল্যাণ শিবিরে আপনারা নতুন করে জব কার্ডের আবেদন করতে পারবেন। তো আপনারা এখন বলবেন জব কার্ডের আবেদন করে কী হবে, 100 দিনের কাজ তো বন্ধ হয়ে গেছে। তো আপনার জন্য সুখবর উঠে আসছে, রাজ্য জুড়ে শুরু হতে চলেছে 125 দিনের কাজ, যেমনটা শুভেন্দু অধিকারী গতকাল কিন্তু ঘোষণা করেছেন নন্দীগ্রাম থেকে, যে তার জন্য 8,000 কোটি টাকা মতো কিন্তু পেয়েছে, 8,500 কোটি টাকা মতো। তো আপনারা কিন্তু কাজ পাবেন, অত ছোটো ছোটো যে কাজগুলো হয়। আপনি যদি কর্মহীন হয়ে থাকে অবশ্যই জব কার্ডটি গিয়ে বানিয়ে দিন, বেশিক্ষণ টাইম লাগবে না। তো জব কার্ড বানাতে কী করতে হবে দেখুন, এখানে কী বলা হচ্ছে, জনকল্যাণ শিবিরে আপনাকে যেতে হবে। এটা কিন্তু জনকল্যাণ শিবির থেকে এই ফর্মটা পেয়ে যাবেন, আপনাকে ডাউনলোড করতে হবে না বা এই সমস্ত লিঙ্ক চাওয়ার দরকার নেই। তো এখানে বলা হচ্ছে যে সমষ্টি উন্নয়ন আধিকারিক, এই যে ব্লক, এখানটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখানে যে প্রত্যেকটা জিনিস যদি আপনারা বুঝতে না পারেন সেখানে কিন্তু কী লিখতে হবে আপনাদের কিন্তু দেখে নিতে হবে, মানে ওখান থেকে একটু জিজ্ঞেস করে নেবেন। আর যদি না বুঝতে পারেন বেসিক্যালি কী কী লিখতে হবে আমি তাও বলে দিচ্ছি। জব কার্ডের জন্য আবেদনপত্র, বেসিক্যালি আমি, আপনার নাম, পিতা বা স্বামীর নাম। এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এবার হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েতের আপনি বাসিন্দা বেসিক্যালি সেই পঞ্চায়েতের ডিটেলস কিন্তু দিতে হবে। আমরা MGNR জি আইন 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে শ্রমিক হিসেবে কাজের জন্য আবেদন করতে চাই। তো এটা আবেদন ফর্ম, আবেদনকারী স্বাক্ষর, পুরো নাম এবং মোবাইল নম্বর লিখে দিতে হবে। তারিখ, যেদিনকে আবেদন করতে যাবেন 15 তারিখ, যদি গিয়ে থাকেন হয়ে গেছে 15 তারিখ, আজকে 16 তারিখ, এরপর দিন 17 তারিখ। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনাদেরকে, এই যে ডকুমেন্টগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে: ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জাতীয় শংসাপত্র। ব্যাংকের পাসবই এর কিন্তু টাকা পাবেন আপনারা। তো ডিবিটি লিঙ্কটা চেক করে নেবেন, যদি করা না থাকে তাহলে ডিবিটি লিঙ্কও কিন্তু করতে হবে। তো এবার এখানে আপনাদেরকে কী ফিল আপ করতে হবে: আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতার নাম, প্রধান স্বামীর নাম, বর্তমান ঠিকানা, গ্রাম, মৌজা, সংসদ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা। সংসদ মানে হচ্ছে লোকসভা, আপনাদের কথা বলতে চাইছে যে লোকসভা যেখানে ভোট দেন। মৌজা মানে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, পিনকোড। সেখানে কিন্তু আপনারা দিয়ে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, কারা কারা আবেদন করতে চাইছেন, পরিবারের সদস্য টোটাল কী, পরিবারের সদস্যের নাম 1, জন্ম তারিখ, স্ত্রী বা মহিলা না স্ত্রী, SC ST, ভোটার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর, ব্যাংকের পাসবই, যে IFSC কোড আছে, ব্যাংকের নাম, শাখা, IFSC কোড, পুরো অ্যাকাউন্ট নম্বর আপনাদেরকে দিতে হবে। তো এইগুলো কিন্তু আপনাদের সমস্ত কিছু সবাইয়ের জন্য ফিল আপ করে নিতে হবে, যারা যারা আবেদন করতে চাইছে পুরো ডিটেলসের জন্য। ওপরে প্রদত্ত সমস্ত জ্ঞান বিশ্বাস মতো আমি কোনো তথ্য মিথ্যা পরিমাণিত হয় তবে আইন অনুযায়ী আমাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা মেনে নিতে বাধ্য থাকবো। দেখতে পাচ্ছেন ডকুমেন্টসে কোনো ভুল তথ্য দেওয়া মানে আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। আবেদনকারী স্বাক্ষর এখানে কিন্তু করে দিতে হবে, আর রিসিপ্টটা কিন্তু জমা দিয়ে দিতে হবে। সিলসহ কর্মচারী স্বাক্ষর, যে কর্মচারী স্বাক্ষর থাকবে সে কিন্তু সিলসহ আপনাদের স্বাক্ষর করে রিসিপ্টটা দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু যে পারিবারিক তথ্যের ফর্মটা এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে জব কার্ডের সাথে, তাহলে কিন্তু আপনি জব কার্ড পেয়ে যাবেন। এই জব কার্ড পাওয়া থাকলে আপনি কিন্তু 125 দিন যে কাজটা হবে সেটা কিন্তু আপনি পেতে পারবেন, অর্থাৎ বাড়িতে কাছে কিন্তু অলমোস্ট 300 টাকা রোজে কিন্তু কাজ দেওয়া হবে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে, নিশ্চিত কর্মসংস্থান রাজ্য সরকারের তরফ থেকে। তো এই একটা ছোট্ট আপডেট আপনার সাথে শেয়ার করার ছিল, জানিয়ে দিলাম আপনাদেরকে। ধন্যবাদ।